সমুদ্রের মধ্যে একটা জাহাজ যাইতেছিল। এই জাহাজের মধ্যে একজন বণিক ছিলেন, একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তিটা সর্বক্ষণ পয়গম্বরের উপরে দরুদ পাঠ করতেন। ওই ব্যক্তিটা দরুদ শরীফ পড়তেছেন জাহাজের মধ্যে, জাহাজের একটা কোণায় বসে সে মনে মনে একটু হালকা আওয়াজ দিয়ে দরুদ শরীফ পাঠ করতেছেন। হঠাৎ করে দেখা যায় ওই ব্যক্তির পাশ দিয়ে একটা বিশাল বড় আকৃতির মাছ সমুদ্রের উপরে ভেসে উঠেছে, আর ওই জাহাজের ভোর দিয়ে ওনার পাশে দিয়ে আস্তে আস্তে করে যাইতেছে। ওই ব্যক্তি যতক্ষণ দরুদ শরীফ পাঠ করেন, ওই মাছটাও ততক্ষণ পানির উপরে ভেসেছিলেন, দরুদ শরীফের পাঠ শুনতেছিলেন। হঠাৎ করে একজন বৌলাংশা ব্যক্তির নজর এই মাছের উপর পড়ে যায়, আর মাছটাকে সে মাছটাকে ওই বৌলাংশা ব্যক্তি মাছটাকে সে শিকার করে দেয়। মাছটাকে শিকার করার পরে মদিনার বাজারের মধ্যে উঠানো হয়। হঠাৎ করে ওই দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, অনেক দিন যাবত আমার পয়গম্বরকে কোনো ভালো কিছু খাওয়াইতে পারি নাই, আজকে মদিনার বাজারে যাব। মদিনার বাজারে যাওয়ার পরে সবচেয়ে বড় মাছটা আমি ক্রয় করব, আর আমার প্রিয় পয়গম্বরকে আমি দাওয়াত দিয়ে মেহমানদারি করাইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে গেছেন। যাওয়ার পরে বড় আকৃতির সুন্দর দেখে একটা মাছ ক্রয় করে নিয়ে বাসায় যখন এসেছেন, বিবিকে বলেছেন, বিবি এই মাছটা তুমি যেন কোনো অন্য কাজে ব্যবহার করো না। এই সুন্দর মাছটা আমি ক্রয় করলাম, আমি অনেক দিন যাবত মনের মধ্যে ইচ্ছা পালন করতেছি যে আমার পয়গম্বরকে আমি আমি একটু মেহমানদারি করাবো। ও প্রাণের বেবি সুন্দর করে মাছটা রান্না করবা যেন খুব সুস্বাদু হয়। ওই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী এবার খুব সুন্দর করে মাছটাকে ধুয়েছেন। ফোটার পরে যখন চুলার উপরে নিয়েছেন, নিচে আগুন ধরে যায়, কিন্তু আগুন চুলার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন খানা নিভে যায়। বলেন না ঠিক আছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন কারিশমা দান করেছেন। বিবি বারবার চিন্তা করে কি হইতেছে, হঠাৎ করে যে আমার আগুন খানা নিভে যাইতেছে, না ঠিক নিভে যাইতেছে, ইতিপূর্বে তো কখনোই এমন হয় নাই। এইবার বিবি আবার পুনরায় চুলা থেকে ওই কড়াইটা হেলায়া আবার আগুন করাইছে। দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এইবার চুলার উপরে যখন আবার মাছের কড়াই উঠা যায়, আবার আগুন নিভে যায়, আবার আগুন ধরা যায়, আবার আগুন নিভে যায়। কিছুই বুঝতে পারে না বিবি যে হঠাৎ করে আগুন হইতেছে কেন। যখনই আমি মাছ কড়াইয়ের উপরে দেই তখনই আগুন নিভে যায়। যখন ওই আগুন জ্বলানোর পরে ভিতরে চুলার মধ্যে আগুন নিভে যায়, কারণটা কি? তখন উনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় ফিরলেন, এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, প্রাণের স্বামী আমার, আপনি যে মাছটা আমাকে রান্না করার জন্য দিয়েছিলেন পয়গম্বরকে খাওয়াইবেন, আমি এত চেষ্টা করলাম কিন্তু মাছটা আমি কখনোই রান্না করতে পারি না। বলে কেন, কি দিছে? বলে আমি যখনই চুলা ধরাই তখনই চুলার আগুন নিভে যায়, যখন আমি মাছটা হেঁটাই আবার চুলার মধ্যে আগুন দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলে, যখন ওই কড়াই আবার মাছের কড়াইটা আমি ওই চুলার উপরে লাগাই দেই, সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়। কারণটা কি কিছু বুঝতে পারতেছি না, এই জন্যই আপনার অপেক্ষায় আমি অপেক্ষিত ছিলাম। এইবার দুজন মিলে পয়গম্বরকে আহ্বান করেন, পয়গম্বরকে দাওয়াত দেন, সমস্ত ঘটনা পয়গম্বরকে খুলে বলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকতে বলে, ও আবু বকর, শুধু এই মাছটা দুনিয়ার আগুনের জন্যই হারাম হয় নাই, জাহান্নামের আগুন পর্যন্ত এই মাছের একটা কাঁটা পর্যন্ত জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ। এইবার আবু বকর প্রশ্ন করে, ও পয়গম্বর, কারণটা কি মাছের মধ্যে
কি রহস্য লুকায়িত আছে। এবার পয়গম্বর আবু বকরকে বলে, ও আবু বকর, আমার একজন প্রিয় আছে, আমার প্রতি সর্বদাই সে দুরূদ শরীফ পাঠ করে। আজকে সমুদ্রের বুকে যখন সে জাহাজে যাইতেছিল, হঠাৎ করে সে দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দেয়, আর হঠাৎ করে মাছটা উপরে ভেসে উঠে দুরূদ শরীফ পাঠ করতেছিল। এমন সময় একটা লোক লালসার কিন্তু একজন মানুষ মাছটাকে আটক করে বাজারে নিয়ে আসছে। সেই মাছটা তুমি ক্রয় করেছো, এই দুরূদ শরীফ মাছটা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়ার আগুন তার উপর হারাম করে নাই, বরং জাহান্নামের আগুন পর্যন্ত এই মাছের উপর আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। জয় বলেন সুবহানাল্লাহ।